হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা কথা বলবো Redmi 9 নিয়ে। Redmi 9 বাংলাদেশে লঞ্চ হয়েছে কিছুদিন হলো। এই Redmi 9 এটি লঞ্চ করা হয়েছে মূলত Realme 6i এবং Realme 5i এই দুটি ফোনকেই কাউন্টার করার জন্য Xiaomi বাংলাদেশের পক্ষ থেকে। Xiaomi Redmi 9 নিয়ে কথা বলবো, তবে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক সবাইকে, স্বাগতম আমাদের চ্যানেল টিউটোরিয়ালস ভ্যালি। আমরা আজকে কথা বলবো Redmi 9 নিয়ে। Redmi 9 দ্য গেম চেঞ্জার ফর Xiaomi বাংলাদেশ। কেন আমরা দ্য গেম চেঞ্জার বলতেছি, আমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, জেনে যাবেন। এবং আপনারা যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন আমাদের চ্যানেলটি, হিট দ্য সাবস্ক্রাইব করুন। একটু কথা বলি, এর ডিসপ্লে হচ্ছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ব্যাকে কিন্তু গ্লাস না। যদি এর একটু অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা বলি, অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে MIUI 12 বেসড অন Android 10। যেটা অফিসিয়ালি বলা হচ্ছে MIUI 12 থাকবে, বাট বাংলাদেশে যে মোবাইলগুলো আসছে সবগুলো MIUI 11 আছে। খুব অল্প কিছুদিনের মধ্যে MIUI 12 এর আপডেট চলে আসবে। MIUI খুব অপটিমাইজ একটি খুব ভালো আমাদের অপারেটিং সিস্টেম, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ওদের অ্যাডটা একটু বেশি, অ্যাডের ব্যাপারটা বাদে MIUI 12 কোনো সমস্যা হবে না। খুবই ভালো একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আমরা একটু প্ল্যাটফর্মের কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে MediaTek helio Z80, যা একটি দুর্ধর্ষ গেমিং প্রসেসর। এবং এর যে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর সিপিইউ। এর মধ্যে 6টা কোর 1.8 GHz এর ক্লক Cortex A55 এবং বাকি দুটি 2 GHz এর দুটি কোর Cortex A75। জিপিইউ হিসেবে যদি বলি, জিপিইউ হিসেবে Mali G52 MC2, খুবই ভালো একটি জিপিইউ, বহুত পুরনো হলো একটি অপটিমাইজ জিপিইউ এটি। এবং একটু র্যাম রম ভেরিয়েন্টের কথা যদি বলি, র্যাম হচ্ছে 4GB র্যাম এবং 64GB রম এবং এতে স্টোরেজটা হিসেবে ব্যবহার করা হয়েছে eMMC 5. এবং যে সেন্সরের ব্যাপারে যদি আমরা একটু বলি, এতে থাকছেন আপনি ক্যামেরা মডিউলের নিচে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক তো থাকছেই, সাথে থাকছে অ্যাক্সিলারোমিটার, জাইরো এবং প্রক্সিমিটি, সকল ধরনের সেন্সর পাচ্ছেন। এতে সেন্সর নিয়ে কোনো সমস্যা হবে না। এবং এর যদি ব্যাটারির কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি, 5000 এক্স্যাক্টলি 5020 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। এবং এটা 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে। বাট বন্ধুরা, বক্সে কিন্তু 10 ওয়াটের চার্জার থাকবে। সো 18 ওয়াটের ফাস্ট চার্জার যদি আপনারা ইউজ করতে চান, আপনাকে কিনতে হবে। সো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন। ক্যামেরার ব্যাপারে আসে, এতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং পাশে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো ক্যামেরা ওয়াইজ যদি বলি, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেখতে পাচ্ছেন এবং প্রাইসটাও কিন্তু মাথায়। এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আপনারা ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই 1080p তে এবং 30 fps এ শুট করতে পারবেন ভিডিও। এক্সট্রা আদার ফিচারের কথা যদি বলি, আপনার ওয়্যারলেস FM পাবেন, 3-in-1 স্লট অর্থাৎ মাইক্রো এসডি কার্ড, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন, যাতে আপনারা 512 GB পর্যন্ত স্টোরেজ বর্ধিত করতে পারবেন। ব্লুটুথ 5.0 পাবেন এবং এতে ব্যবহার করা হয়েছে P2i ন্যানো কোটিং অর্থাৎ স্প্ল্যাশ প্রুফ, হালকা জলের ছেটাফোটা কোনো সমস্যা হবে না। এর কালার ভেরিয়েন্টের কথা যদি বলি, এতে মূলত 3টা কালারে পাওয়া যায়, গ্রে কালার, পার্পল কালার এবং গ্রিন কালার। আমরা যদি গেমিং এর ব্যাপারে বলি, পাবজি খেলতে পারবেন, আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন, বড় বড় যখন অ্যাসফল্ট 9 খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। হেলিও Z80 কিন্তু একটা গেমিং প্রসেসর এবং খুবই ভালো গেমিং করা যায় এটা দিয়ে। এখন যদি আমি ওভারঅল এভারেজ যদি আমরা তো এতক্ষণ জানলাম স্পেসিফিকেশন, ওভারঅল যদি আমরা একটু আলোচনা করি, আমাদের মাথায় রাখতে হবে এই ডিভাইসটির প্রাইস কিন্তু 15,000 টাকা। 15,000 টাকায় আমরা কি পাচ্ছি যদি বলি, 15,000 টাকায় আমরা 4টা যদি মেইন জিনিস বলি, হেলিও Z80 এবং আমরা পাচ্ছি 4টা ক্যামেরা পিছনে এবং আমরা পাচ্ছি 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ ফাস্ট চার্জার এবং সবচেয়ে যেটা বেস্ট, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার অর্থাৎ 1080p। সো এই 15,000 টাকার বাজেটে 1080p ডিসপ্লে কোনো কোম্পানি দিচ্ছে না। আরো যদি চিন্তা করি, এই 15,000 টাকার আশেপাশে যত, সেটা যদি স্যামসাং এর কথা বলি, ওখানে কিন্তু 3GB এবং 32GB র্যাম। যদি রিয়েলমির কথা বলি, তারা 464GB দিচ্ছে, 5i তে দিচ্ছে 13,000 টাকা এবং 6i তে দিচ্ছে 17,000 টাকা। এখন যদি বলি, যদিও কোনোটা এক্সাক্ট প্রাইসে পাওয়া যায় না, তবুও অফিসিয়াল শোরুমে গেলে পাবেন।
এখন এই 13 এবং 17 এই দুইটার সাথে যদি কম্পেয়ার করি, 17,000 টাকা রিয়েলমি 6i এর যে প্রসেসর, এক্স্যাক্টলি সেম প্রসেসর, সেম জিপিইউ, সো গেমিং এর ব্যাপারে কোনো সমস্যা হবে না। আর রিয়েলমি 6i 48 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার তুলনায় এটাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু এখানে কিন্তু ম্যাক্রো শুটার হিসেবে 5 মেগাপিক্সেল ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো। সো ক্যামেরাতে একটু ডাউন থাকবে রেডমি 9, বাট এইটুকু ছাড়া আর আবার আপনাকে মাথা রাখতে হবে 2,000 টাকা কিন্তু রিয়েলমি 6i থেকে কম। সো সবকিছু মিলে রিয়েলমি 5i এবং রিয়েলমি 6i দুটার জন্য খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী এই রেডমি 9। এবং এটা হচ্ছে শাওমির বাংলাদেশের পক্ষ থেকে দ্য গেম চেঞ্জার। তারাও বুঝতে পেরেছে যে বাংলাদেশে তাদের যে মার্কেটটা ছিল সেই মার্কেটটা হারাতে চলেছে রিয়েলমির কারণে। সো তারা রিয়েলমিকে কাউন্টারে খুবই ভালো এই মোবাইলটি তারা লঞ্চ করেছে। এটা সবারই মনে হচ্ছে রিয়েলমি 6i একটু ওভার প্রাইস। রিয়েলমি 6i যদি এই দামে পাওয়া যেত তাহলে হয়তো, কিন্তু রেডমি 9 এটা খুবই ভালো ব্যবসা করবে, খুবই 15,000 টাকার ভিতরে। এবং রিয়েলমি 6i এবং 5i দুইটারই খুবই ভালো বিকল্প, এবং যারা শাওমি লাভার আছেন আগে থেকে তাদের জন্য তো কথাই নেই। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের আলোচনা রেডমি 9 নিয়ে, রেডমি 9 দ্য গেম চেঞ্জার। দেখা হবে আগামী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।